আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন প্রিপারেশন A to Z সিরিজের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে 25 ব্যাচে তুমি যদি স্টুডেন্ট হও, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিবা। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আমি 2019 সাল থেকে ভিডিও বানাচ্ছি। তো প্রতি বছরে মেডিকেলে খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু 2025 সালে আসে মেডিকেল ভর্তি পরীক্ষার কিছু চেঞ্জেস নিয়ে আমাদেরকে জানতে হবে। গত 2 থেকে 3 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনে বেশ কিছু মেজর চেঞ্জেস আসছে। বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নতুন করে অ্যাড করা যায়, যেটা তোমার ভর্তি পরীক্ষার জার্নিকে অনেক স্মুথ করবে। সো যারা মেডিকেল প্রিপারেশন নিবা, তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। লাভ হবে, লস হবে না। চলো শুরু করি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে। প্রথমত আমাদেরকে একটা জিপিএ বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকে বলে যে জিপিএ কম নিয়ে চান্স পাইছে। কোনো একজন ভাইয়া আছে দুকুঝারি কলেজে, যে ঢাকা মেডিকেল কলেজে এখন পড়াশোনা করতেছে, যার এইচএসসিতে জিপিএ ছিল হলো 3.61, এসএসসিতে জিপিএ ছিল 4.61, কিন্তু সে তাও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং এই স্টোরিটা মার্কেটে সে বারবার বলে। কিন্তু রিয়ালিটি কি বলে? রিয়ালিটি হলো মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রচণ্ড ইমোশনালি মোটিভেটেড এবং হাইলি কম্পিটিটিভ এক্সাম। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি 0.25-এর জন্য চান্স নাও পাইতে পারো এবং 0.5 মার্কের জন্য তোমার দুইটা মেডিকেল ডিফারেন্স হয়ে যায়। অর্থাৎ 0.5 ডিফারেন্সের জন্য তোমার পরপর দুইটা মেডিকেল পিছিয়ে যাবা তুমি। এরকম অসংখ্য উদাহরণ আছে। যেমন 2018 সালে আমি যখন ডেন্টাল ভর্তি পরীক্ষায় থার্ড হইলাম, সেবার আমার মার্ক ছিল সম্ভবত 76, এবং যে ফার্স্ট হলো সে পাইলো সম্ভবত 76.5, যে সেকেন্ড হইলো সে পাইলো 76.25। সো তোমাকে বুঝতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার মার্কগুলা কতটা সেন্সিটিভ। সো মেডিকেল ভর্তি পরীক্ষায় কি করা হয়, তারা এসএসসি জিপিএ কে গুণ দেয় 15 দিয়ে, তারপর যোগ করে এইচএসসি জিপিএ কে 25 দিয়ে। এটা হলো তাদের জিপিএর মার্কিং হয় 200-র মধ্যে। তোমার যদি এই 200 মার্কের মধ্যে যদি বিলো বা ইকুয়াল 10 মার্ক, অর্থাৎ কাট মার্ক যদি তোমার 10-এর নিচে হয়, তাইলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নাও। কিন্তু যদি 10-এর উপরে হয়, আমার রিয়ালিটি বেস সাজেশন থাকবে। আমি তোমাকে দেখো, তুমি মেডিকেল প্রিপারেশন নিলে তুমি আমার মেডিকেল কোর্সে ভর্তি হবা, আমার মেডিকেলের বই কিনবে। আমার মেডিকেলের কোর্স আর বইয়ের দাম ভার্সিটি ইউনিটের চেয়ে বেশি। আমি তোমাকে খসাইতে পারবো। তারপর আমি নিজের বড় ভাই হিসেবে বলতেছি, মেডিকেল কোচিং করিও না। ইউ সুইচ টু ভার্সিটি ইউনিট। ভিডিও শুরুতে এইটাতে শুরু করতেছি, ইউ সুইচ টু ভার্সিটি ইউনিট। তোমার ঢাবি আছে, জাবি আছে, রাবি আছে, চবি আছে, খুবি আছে, হাজিদানেজ আছে, গুচ্ছ আছে, কৃষি আছে, অসংখ্য অপশনে তুমি 10-12টা অপশন পাইতেছো। কিন্তু মেডিকেলে প্রিপারেশন নিলে তুমি ফার্স্ট অফ অল ম্যাথ করতেছো না, তোমার অলরেডি একটা হাত কাটা। সো ইউ সুইচ টু ভার্সিটি ইউনিট। যদি 10-এর কম হয়, তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখো, আমাকে বাকিদের চেয়ে 5x কাজ করতে হবে। অর্থাৎ তুমি যদি 5 মার্ক কাটা খাও, তোমার 100% এনশিওর করতে হবে যে বাকিদের চেয়ে তুমি 5 গুণ বেশি পড়াশোনা দিচ্ছ, যাতে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট 5টা এমসিকিউ বেশি দাগে আসতে পারো। 5টা এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি দাগানো নিয়ার ইম্পসিবল একটা ফিট, বাট পরিশ্রম দিয়ে পসিবল। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হলো মুখস্থ মুখস্থ মুখস্থ। দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার মেজরিটি পোলাপানকে আমরা বলবো বাংলা কথায় হলো বোকা। আগে যদি আমি বলতাম, আমি আরো মুখ খারাপ করে আরো বাজে ভাষা বলতাম, বাট এখন আমি তোমাকে সিম্পলি বোকা হিসাবে সংজ্ঞায়িত করব। কেন? তোমাদের এত টেন্ডেন্সিটা বাজে যে তোমরা মেডিকেল কোচিং করতে ঢাকায় আসো, তোমরা বিভিন্ন কোচিং সেন্টারে যাও, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হও, যেখানে টিচার মনে করো বোর্ডের কর্নারে আছে, স্লাইড হলো বইয়েরই স্ক্রিনশট নিয়ে একের ব্যাকের করে পড়াচ্ছে, টিচার মনে করো হার্টের ছবি আর্ট করছে। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্লাসে টিচার যদি কোনো কারণে মাইক্রোস্কোপ বা কোনো মানে প্রস্থচ্ছেদের ছবি দেখানো শুরু করে, যে এটা কাইটা দেখাবো, সাত প্রতিবাদ করবা, সাত বলবা যে তুই ক্লাস থেকে বেরো, আউট। ওই যদি তোমার ক্লাসের মধ্যে গল্প শোনায় যে ও কিভাবে ডাক্তারি করে সিপিআর দিয়ে একজন রুগীকে বাঁচাইছে, বলবো যে স্যার ধন্যবাদ স্যার, আপনি অনেক মহান ডাক্তার, আমার দরকার নেই, আপনি বাদ দেন। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো দিন কোনো অ্যানালিটিক্যাল কোশ্চেন আসে না। কোনো দিন বলবে না যে একটি রোগীর করোনারি আর্টারিতে ব্লক হয়েছে, এখন তাকে কিভাবে করে বাঁচানো যেতে পারে, 5টি উপায় লেখো। না, এই কোশ্চেন মেডিকেল আসতেছে না। বলছে কি, কোন কপাট নিচের কোন কপাটিকাটা অর্ধচন্দ্রাকার নয়, অপশন 4টা। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন হলো বাংলা কথায় হলো ইয়েস আর নো কোশ্চেন, আইদার ইউ নো দ্যাট অর ইউ ডোন্ট, দ্যাটস ইট। এবং টাইম কত, একটা জিনিস বুঝো, তোমাকে 60 মিনিটে কোশ্চেন দাগাইতে হবে 100টা। বুঝো মিয়া এটা, বুঝো এটা মিয়া। অর্থাৎ তুমি একটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ডের মতো টাইম পাইতেছো, তুমি এটা বুঝো। 30 সেকেন্ড একটা কোশ্চেন দাগানো, ওখানে কি চিন্তা করে বুঝার টাইম আছে?
টাক 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 পরটা টাক 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 এরকম করে, মানে কিছু দেখে ধর আগে দেখবা ঘন্টা দিয়ে দিছে। সো ইউ নিড স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। সো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে কোশ্চেনটা সবচেয়ে বেশি জরুরি সেটা কি? একটা কোশ্চেন না, সে 3টা কোশ্চেন। কি মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব, এবং কি মুখস্থ করব না, এটা খুব জরুরি। এই 3টা কোশ্চেন বুঝাবুঝি এইচএসসি লাইফে শেষ, ওহন হলো মুখস্থর টাইম। আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স এবার সর্বাধিক বিক্রি হচ্ছে, চালাচ্ছি আমি এবং আমার ভাই নিজে, ও ডিএমসিতে পড়ছে। আমাদের কোর্সে আমরা তোমাকে ক্লাসের মধ্যে যেটা করাবো, তোমাকে বইয়ের এরিয়া বের করে দিব যে এগুলা এগুলা মুখস্থ করতে হবে, এমনি এমনি মুখস্থ করতে হবে, যেটা মুখস্থ করার জন্য কিছুটা যদি বোঝানোর লাগে সেটা বুঝাই দিব। সব রেকর্ডেড ক্লাস হবে রুটিন অনুযায়ী, উইকলি লাইভ থাকবে, উইকলি কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, টেলিগ্রাম গ্রুপে তুমি কোশ্চেন করতে পারবা। মুদ্রা কথা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ক্লাস বাদে বাকি সব ইম্পর্টেন্ট, ক্লাসটা হলো সবচেয়ে আনইম্পর্টেন্ট। এবং আমাদের কোর্সে থাকবে ইউনিভার্সাল পিডিএফ, অর্থাৎ বাজারে সবগুলো রাইটারের যত ইনফরমেশন আমরা আজমল, হাসান, হাজারি এবং ইসাক স্যারের বইতে ঢুকাই দিছি, তারপর পিডিএফ বানাই দিছি। এই বইগুলার পিডিএফ যদি তুমি ফলো করো, তোমার এক্সট্রা করে কোনো রাইটার লাগবে না। তোমাদেরকে একটা কুপন দেয় AD20, এই কুপনটা ইউজ করলে তুমি 20% ডিসকাউন্টে আমাদের মেডিকেল ব্যাচে ভর্তি হতে পারবা এবং আমাদের বইগুলোও কিনতে পারবা। এখন আসি যে এরিয়া ভার্সেস লাইন। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে মেজরিটি মানুষ যে জায়গাটাতে ভুল করে সে হলো বই দাগায়। আচ্ছা বাবা, একটা কোচিংয়ে গেলা, সে টু সে টিচার হলো উপরে একটা ক্যামেরা রাখে বই দাগাচ্ছে, তুই বসে বসে দাগাচ্ছিস, তুমি দাগাইলা 2-2.5 ঘন্টা ধরে দাগাইলা। আমি তোমার কোচিংয়েরই একটা স্টুডেন্ট, আমি পরের দিন তোমার বইটা নিলাম, বইটা নিয়ে তোমার বইটা দেখে দেখে 15 মিনিটের মধ্যে পুরো বই আমারও দাগায় ফেললাম। তুমি 2 ঘন্টা ধরে দাগাইছো, আমি 15 মিনিটে দাগাইছি। আমরা আলটিমেটলি কি করছি? বই দাগাইছি। চালাককে আমি, কারণ আমি তো দেখে দাগাই নিছি। সো বই দাগানো ইজ নট দ্য প্রসেস। মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট 20 ইয়ার্সের কোশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি একমাত্র সালমোনেলা টাইফি বাদে, এই ব্যাকটেরিয়ার নামটা বাদে মেজরিটি কেসে হুবহু কোশ্চেন রিপিট পাবা না। কিন্তু কোশ্চেন যেখান থেকে পাবা, ওই রক্তের যে চ্যাপ্টারটা আছে, শুরুতে একটা প্যারা আছে না, মানব দেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, রক্তের আপেক্ষিক গুরুত্ব এত, রক্তের টেম্পারেচার এত, রক্তরসের পরিমাণ এত, রক্তকণিকার পরিমাণ এত, এই যে একটা প্যারা আছে, এই প্যারা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 3বার কোশ্চেন আসছে। হরমোনের একটা ছক আছে, ওখান থেকে 4বার কোশ্চেন আসছে। হাড্ডির যে ছকটা আছে 4 থেকে 5বার কোশ্চেন আসছে। করোটিক স্নায়ুর যে কোশ্চেন আসছে 4 থেকে 5বার ওই ছক থেকে কোশ্চেন আসছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষার যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, দোজ আর এরিয়াস। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেটা করতে হয় সেটা হলো এরিয়া মার্কিং। আমাদের কোর্সে আমরা এই জিনিসটা তোমাকে শেখাবো যে হাউ ডু ইউ ফাইন্ড দ্যাট এরিয়া। এবং তুমি যদি মূল বই নাও পড়তে চাও বা মূল বইয়ের সাথে অন্য যে কোনো কিছু পড়তে চাও, ইউ ওয়াচ আওয়ার বুক। এখানে বাজারে 16টা রাইটারের সেই এরিয়াগুলো তুলে দেওয়া আছে উইথ প্রপার এমসিকিউ কোশ্চেন্স। এই বইটাতে একটি লাইন এক্সট্রা দেওয়া নাই। এবং আমাদের কোর্স এবং বই থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট ইয়ারও 80% কমন ছিল, এবং অ্যাস্টনিশিংলি ডেন্টাল ভর্তি পরীক্ষা ছিল 86% কমন। সো তুমি এই বই কোর্স এখন না কিনলেও পরে তোমাকে কিনতে হবে, কারণ তুমি প্রথম 1-2 চ্যাপ্টার পড়বা। বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে ফিজিক্সের 2টা বই, কেমিস্ট্রির 2টা বই, বায়োলজির 2টা বই, জিকের একটা বই এবং ইংলিশের একটা বই একই সাথে 60 মিনিটে দাগে আসতে হবে। যা চয়েস ইজ আপ টু ইউ। এরিয়া মার্কিং পদ্ধতিতে তোমাকে এই বইগুলো ফলো করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। এখন আসি, সেটা হলো এরিয়াগুলো নর্মালি কি কি হয়, এগুলা কিছু বলে দিই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নর্মাল এরিয়া হলো বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, সংখ্যাগত তথ্য, প্রকারভেদ আর উদাহরণ। এই তথ্যগুলো প্রতিটা সাবজেক্টেই অনেক অনেক ইম্পর্টেন্ট। এই পার্টে আমরা একটা কথা যদি বলি যে ভাই এরিয়া মার্কিং কিভাবে করে, ধরে নাও আমার দায়িত্ব কোর্সের চেয়ে বেশি তোমাকে নর্মালি হেল্প করা, এরিয়া মার্কিং কিভাবে করে এটা তোমাকে একটু শিখাই। তুমি যেটা করবা, মেডিকেল ভর্তি পরীক্ষার সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিতে পারো বা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিতে পারো, ইটস আপ টু ইউ। তুমি একটা কোশ্চেন নিবা, সে টু সে কোশ্চেনটা আসছে এরকম যে কার্পাল অস্থির সংখ্যা কয়টি, এটা কোথা থেকে আসছে? হাড্ডির ছক থেকে। সো হাড্ডির ছকে তুমি লিখলা MAT ম্যাট 6-7। তারপর একটা কোশ্চেন আসছে যে মানুষের করোটিক স্নায়ুর কয়টা পার্ট, তখন তুমি ওই প্যারাটা যা লিখে ফেলা। তারপর বললা যে অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য ক্যালকুলেশন আছে, সো অগ্রগামী তরঙ্গের মধ্যে ওই যে কোশ্চেনটার নাম্বারটা লিখলা। এইভাবে যখন তুমি পুরো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনটার প্রতিটা কোশ্চেন তোমার বইয়ের কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে ওখানে ম্যাট, সাল এরকম করে লিখবা, তুমি দেখবা বইয়ের কিছু কিছু এলাকায় সালের সংখ্যা অনেক বেশি, তোমাকে ওই এলাকাগুলোই পড়তে হবে। দাগানো বই পড়বা না কেন, পড়ো অবশ্যই,
কিন্তু এই এলাকাগুলো মুখস্থ করা ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সেটাররা যেটা করে সেটা হলো এই জায়গাগুলো থেকেই কোশ্চেন করে। কিন্তু বিগত বছরে ধরে নাও তোমার সালমোনেলা টাইফি আসছে, ওই ছকের নিচের দিকে মনে করো কোনো একটা আছে, ওই কোশ্চেনটা তারা তুলে দিছে আরেকবার। সো দিস ইজ কল্ড এরিয়া মার্কিং। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন তোমার মনে আসতেই পারে, ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা এত পড়া মনে রাখে কেমনে? কথা হলো, প্রশ্ন হইলো, সত্য কথা হইলো মনে রাখে না। তোমরা একটা মুভি দেখছো না, এই যে আর 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 একটা মুভি আছে না জুনিয়র এনটিআর এর, হ্যাঁ, এটার মানে হলো রিড, রিভাইজ, রিপিট। অর্থাৎ তুমি পড়বা, ভুলে যাবা, দেন ইউ রিভাইজ ইট, দেন ইউ রিপিট। এবং এটা তোমাকে কন্টিনিউয়াসলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য করতে হবে। টিপিক্যাল কোচিং সেন্টারের কেন আমি বিরুদ্ধে, বা টিপিক্যাল অনলাইন কোর্সের কেন বিরুদ্ধে, কেন লাইভ আমি দিতে চাই না? রিজন হলো তারা তোমাকে সিলেবাস শেষ করাবে কয়বার? একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা যারা চান্স পেয়েছে, স্পেসিফিক্যালি ডিএমসি, এসএসএমসি, এসএইচএমসি, মুগদা, ঢাকার 4টা, ময়মনসিংহ বা টপ নচ মেডিকেল যেগুলো, এদের যে কাউকে জিজ্ঞেস করো তারা অ্যাডমিশন সিজনে কয়বার মেডিকেলের জন্য বই শেষ করছে? মিনিমাম 2 থেকে 3 বার। সো তোমাকে একবার পড়বা, অনেক কিছু ভুলে যাবা, আবার পড়বা, আবার ভুলে যাবা, কিন্তু প্রতিবার ভুলার পার্সেন্টেজ কমবে। তোমাকে প্রতি উইকে, ইভেন প্রতিদিনই কিছু পড়া রিভাইজ করতে হবে। অর্থাৎ তুমি ভাস্কো দা গামা না, তুমি শেরে বাংলাকে ফজলুল হক না, তুমি একবার পড়ে সব মনে রাখবা। পড়তে হবে, রিভাইজ করতে হবে, ভুলতে হবে, আবার পড়তে হবে, এইভাবে পড়া মনে রাখে। একটা সাজেশন তোমাদেরকে দেই, আমাদের কোর্সের কোনো ক্লাস আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোনো বারই শর্ট সিলেবাস পড়াই নাই, আজীবন ফুল সিলেবাস পড়াইছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা দিবে একমাত্র এদের জন্য আমি বলতে পারি ফুল সিলেবাস পড়ো, অনেক কোশ্চেন ফুল সিলেবাস থেকে আসবে। সো এই দুর্বলতা নিয়ে তুমি কখনো ওখানে যাবা না। ধরে নাও ফুল সিলেবাস থেকে একটা কোশ্চেন আসলো না, ধরে নাও লস হয়েছে না। কিন্তু যদি 4টা কোশ্চেন আসে তখন, ধরে নাও তুমি একটা দোকানে যে বিস্কুট কিনবা, তোমাকে বলা হয়েছে বিস্কুটটার দাম 10 টাকা থেকে 20 টাকা হইতে পারে, সবচেয়ে সেফ কি তুমি যদি 20 টাকা নিয়ে যাও। কিন্তু তুমি যদি 10 টাকা নিয়ে যাও এবং যদি এটার দাম 11 টাকা হয়, তুমি কিনতে পারবা? উত্তর হলো না। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু রিড ফুল সিলেবাস। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অ্যাটলিস্ট অবশ্যই ফুল সিলেবাস পড়ে যাবা। এখন আসি, সেটা হলো বই কি কি পড়বো ভাইয়া। মনে রাখতে হবে, রাইটার নিয়ে মাতিস না বাবা। তোমাদের অনেক ভাইয়া হঠাৎ করে একটা স্যারের নাম এভাবে মনে করো উপর থেকে, মানে আসমানি কিতাবের মতো নামায় আনবে, আজিবুর স্যার, নূরে পারভিন খানম ম্যাম, এমন এমন রাইটারের নাম আনবে, বিপ্লব কুমার দেব স্যার। হ্যাঁ, কারো রাইটার খারাপ না, কিন্তু মেডিকেলের কোশ্চেন মনে রাখতে হবে, মূত্রনালীর দড়ি খুব 5টা রাইটারের 5 রকম। এখন তুমি কি 5টা ইনফরমেশন মনে রাখতে পারো? তুমি তো একটাই মনে রাখতে পারো না। সো আমরা যেটা করব সেটা হলো মেইন রাইটারগুলো পড়বো, অর্থাৎ আজমল স্যারের সেকেন্ড পার্ট, হাসান স্যারের ফার্স্ট পার্ট, আলিম স্যারের সেকেন্ড পার্ট, সর্বোচ্চ কবির স্যারের হলো আমাদের কেমিস্ট্রি এবং হাজারি স্যারের কেমিস্ট্রি, ইসাক স্যারের ফিজিক্স, তপন স্যারের ফিজিক্স, এই কয়েকটা রাইটার পড়লে হবে। এর মধ্যে মেইন রাইটার কি? আজমল স্যার, হাসান স্যার, হাজারি স্যার, ইসাক স্যার, এগুলো হলো মেইন রাইটার। এগুলা দিয়েই মেডিকেলের 90% কোশ্চেন কভার হয়ে যায়, 10% বাকি জায়গা থেকে আসে। এবার এই তুই কি মেডিকেলে 90 পাবি বেটা? 90 পাবি? 90 কেউ পাইছে? তুই 75ই পায় না, আগে তুই আগে 75 পা, তারপর আমি 90-র কথা পরে ধরতেছি। যে মেডিকেলে ফার্স্ট হয় সে কত পায়? কোশ্চেন কঠিন হলে হ্যাঁ 88-90-তে যায়, সহজ হলে 94-তে যায়, তুই মেডিকেলে ফার্স্ট হবি? তোর তো টাইম একটু না, মেডিকেল আইলে তো তাও তো আলহামদুলিল্লাহ, ওরে আল্লাহ মেডিকেল আসছে। বুঝতে হবে জিনিসটা যে আমি কোন জায়গায় বিলং করি। বেশি রাইটার পরও সমস্যা নাই, মূল রাইটার 100 আছে নাকি এটা এনশিওর করো। এরপর আসি অনুশীলনী সলভিং। লাস্ট কয়েকটা বছর ধরে অ্যারাউন্ড 20-30% কোশ্চেন বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে দেওয়া হচ্ছে। আমাদের কোর্সে এবছর অনুশীলনী সলভিং এর উপর আলাদা করে ক্লাস আছে, অনুশীলনী সলভিং এর উপর। এবং এই ক্লাসগুলোতে টিচাররা 4 থেকে 5,000 বা 6,000 অনুশীলনীর কোশ্চেন সলভ করেছে। 4,000 ভাই, 4,000 কোশ্চেন, 4,000টা কোশ্চেন থেকে যদি 40টা কোশ্চেন দেয়, তা তো কোশ্চেন ফাঁস হয়ে গেছে অলরেডি। অনুশীলনী থেকে দিচ্ছে 3 বছর, তোমার বেলা দিল না, তাতে সমস্যা কি? তাও তো এমসিকিউ প্র্যাকটিস হচ্ছে, রাইট? সো অনুশীলনী সলভিং এর উপর অবশ্যই ফোকাস করবা। আরেকটা জিনিস দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা সিম্পল মেমোরি তোমাকে চিন্তা করে, তুমি তোমার লাইফের সবচেয়ে বেস্ট 3টা মোমেন্ট এখনই চিন্তা করো। এই ভিডিও চলতেছে না, 3টা মোমেন্ট, সবচেয়ে বেস্ট 3টা মোমেন্ট চিন্তা করো, চিন্তা করো, আসছে মাথায়? এরপর আমি তোমার লাইফের সবচেয়ে খারাপ 5টা মোমেন্ট চিন্তা করতে বললাম, আরো র্যাপিডলি আসছে না? অর্থাৎ তোমার ব্রেন খারাপ মোমেন্ট বেশি মনে রাখে। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যখন মুখস্থ করতেছো, এই মুখস্থটাকে ব্রেনে গাঁথার সবচেয়ে উপায় হলো ভুল করা।
অর্থাৎ যে মেডিকেলে চান্স পাবে সে সর্বাধিক এক্সাম দিবে। এবছরের মেডিকেল অ্যাডমিশনের যে এক্সামগুলো আমাদের থাকবে এটা 70, 20 অ্যান্ড 10 এই রেশিওতে মেনটেন করা। 70% ইজি, 20% মিডিয়াম, 10% এক্সট্রিমলি হার্ড। EMH এই রেশিওতে তোমাকে পরীক্ষাগুলো দিতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি মেজরিটি মানুষদের মেডিকেলের কোশ্চেনের চেয়ে আমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড 1000 টাইমস বেটার। এখন এই যে এক্সামগুলা যে দিবে না, সে যেটা একটা ভুল ধারণায় থাকবে যে সে অনেক পড়ছে বাট পারবে, বাট আলটিমেটলি সে কিছুই পারবে না। তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়ার পরে যে জায়গায় ফোকাস করতে হবে সেটা হলো নাম্বারে না বাবা। তুমি 85 পাইতে পারো আউট অফ 100, দিস ইজ নট এ গুড নাম্বার। তুমি 15টা এমসিকিউ ভুল করছো, এর মধ্যে দেখা গেছে যে এমন কিছু এমসিকিউ ছিল যেগুলো সবাই পারছে। ওই সবাই পারা এমসিকিউ যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা মিস হয়, 4টা মেডিকেল পিছনে যাবা, 4টা স্টুডেন্টের পিছনে যাবা। সো সেজন্য মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিংয়ের পরীক্ষাতে বা অনলাইনের পরীক্ষাতে ইট ডাজেন্ট ম্যাটার তুমি কত পাচ্ছ। দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স যে তুমি প্রতিটা ভুল নিয়ে কাজ করতেছো কি না, এটা হলো অনেক জরুরি। এরপরে আসি, সেটা হলো রিভাইজ। রিভাইজ রিভাইজ আবারও বললাম, তুমি কখনো পুরা বই একবার শেষ করে পারবা না। আমাদের টার্গেট থাকবে প্রথম 1.5 মাসের মধ্যে তোমার পুরা বই শেষ করায় দেওয়া, দেন আবার এক্সাম নিতে নিতে আমাদের কোর্সে এক্সাম নিব, দেন আবার আরেকবার শেষ করাবো। অর্থাৎ তোমাকে নিজের থেকেও এই রিভাইসের টেন্ডেন্সিটা থাকতে হবে। মনে রাখতে হবে কোনো কোচিং সেন্টারের দায়ভার নাই, তারা মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে কোচিং অফ করাই দিবে সবাই। দায়ভারটা তোমার, চান্সটা তোমার। সো রিভাইজ করতে হবে। এরপরে ব্যাকআপ প্ল্যান রেডি রাখবা। দেখো বাবারা, আমি একটা সত্য কথা বলি তোমাদেরকে, তোমাদের মেডিকেলের সিট হলো 4000 সামথিং, তোমাদের ডেন্টালে ওরকম সিট আছে 500 না 600, মানে মোটামুটি ধরে দিলাম 500টা ধরে নিলাম। ধরো এএফএমসিতে সিট আছে 8200 রাউন্ডে, সো টোটালে 4700, আমরা হিসাবে সুবিধার্থে ধরে দিলাম 5000 সিট আছে মেডিকেলে। এখন মেডিকেলে বাংলাদেশে পরীক্ষা দেয় নিয়ার অ্যাবাউট 1 লাখ মানুষজন। অর্থাৎ তোমাদের মধ্যে 95,000 মানুষজন যারা পরীক্ষা দেবা মেডিকেল ভর্তি পরীক্ষায়, তোমরা কখনো মেডিকেলে চান্স পাবা না। তুমি চিন্তা করো যারা মেডিকেল দিবা, মেডিকেলের মানুষজন কিন্তু ম্যাথ করতেছো না তোমরা। 1.5 মাস পরে মেডিকেল ভর্তি পরীক্ষা বা 3 মাস পরে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, তারপরে তুমি কিন্তু যদি ভার্সিটি ইউনিট শুরু করো, অবভিয়াসলি তুমি চান্স পাবে না, কারণ বাকি মানুষজন 4 মাস ধরে ভার্সিটি ইউনিটের জন্য পড়তেছে। সো আমার হাত জোর অনুরোধ, যারা মেডিকেল কোচিং করতেছো, তলায় তলায় আমাদের ভার্সিটি ইউনিট কোর্সটা কিনে রাখো। তুমি দিনে 3 ঘন্টা মাত্র টাইম দাও আমাদের কোর্সের ক্লাসে। তোমাদের এখানে ক্যালকুলেটার নেই, ওখানেও তো ক্যালকুলেটার নাই। তুমি বায়োলজি কেমিস্ট্রিতে কোনো ধরা খাবা না, তুমি ধরা খাবে ফিজিক্স আর ম্যাথে। এই দুইটার ক্লাসগুলো শুধুমাত্র করো। ছোট বই কিনো, এই যে তোমায় অন্য কোনো বই কিনতে হবে না। আমাদের দেখো এই যে ভার্সিটি ইউনিটের বইগুলা ছোট ছোট, বুঝছো? এই ছোট বই পড়তে তোমাদের হার্ডলি 10-15 দিন লাগবে। দিনে 5 পেজ করে পড়ো। তুমি আমাকে অনেক ধন্যবাদ দিবা, বিশ্বাস করো ভাইয়া, তুমি অনেক ধন্যবাদ দিবা, কারণ তোমরা অনেকে চান্স পাবা না। এবং তখন মনে করো মানে অথই সাগরে পড়ে যাবা যে কি করব, কারণ তুমি কিন্তু ম্যাথ করো নাই, মেজরিটি মানুষজন ম্যাথ করবা না। সো আমার যারা অডিয়েন্স, আমার হাত জোর অনুরোধ, তুমি আমার কাছে না হোক যে কারো কাছেই ভার্সিটি ইউনিটের কোর্স কিনে রাখো। আমার কাছে যদি তুমি কিনতে চাও, আমি তোমাকে ওই 80-20 কুপনটা ইউজ করতে বলবো। আমাদের কোর্সের দাম সবচেয়ে কম, আমাদের ক্লাসে সবচেয়ে কম প্যাক, ঠিক আছে? যেখানেই করো ভার্সিটি ইউনিটটা কিনে রাখো, তাহলে তুমি দেখবা মেডিকেল না হইলেও তোমার কাছে ঢাবি আছে, জাবি আছে, রাবি আছে, চবি আছে, খুবই আছে, গুচ্ছ আছে, কৃষি আছে, জগন্নাথ আছে, হাজিদানেশ আছে, সবগুলোতে তুমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো কনফিডেন্স, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। আমার সিট সম্ভবত ইডেনে পড়ছিল মেডিকেল ভর্তি পরীক্ষার দিন, অ্যান্ড আমি মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আগে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করছি, আমি সর্বোচ্চ 7 থেকে 10 দিন একটানা মেডিকেলের জন্য পড়ছি। আমাদের সময় মেডিকেলের বইয়ের মধ্যে ডিফারেন্স ছিল মাত্র 1 দিনের। তারপর আমি সেন্টারের সামনে দাঁড়ায় প্রতিবার একটা কথা বললাম, যে কোনো ভর্তি পরীক্ষার আগে, যে আমি এখানে চান্স ইনশাল্লাহ পাইয়ে গেছি, আমি যাচ্ছি শুধুমাত্র আমার পজিশন আগানোর জন্য। সো ইউ নিড দিস লেভেল অফ কনফিডেন্স। যে চিন্তা করবে আল্লাহ হবে কিনা, আল্লাহ হবে কিনা, ও পরীক্ষার হলে প্যানিক করবে। যে জানে যে আমি চান্স পাবোই, এই কনফিডেন্সটা কোথা থেকে আসে? সৃষ্টিকর্তার উপর বিশ্বাস এবং পরিশ্রম। এরপরে এক স্পিড, ওই যে 60 মিনিট 100টা এমসিকিউ। দ্বিতীয় সেটা হলো অ্যাকুরেসি। এটা নিয়ে আবার বলতে হবে। দেখো, তুমি যদি সে টু সে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ ভুল দেখাইলে, আরেকটা এমসিকিউ ভুল দেখাইলে, আরেকটা এমসিকিউ ভুল দেখাইলে, আরেকটা এমসিকিউ ভুল দেখাইলা, তোমার কত মার্ক কাটা যাবে? 4 মার্ক, তাই না? না, 4 মার্ক কাটা যাবে না, কাটা যাবে 5 মার্ক। 4টা এমসিকিউর জন্য 4 মার্ক এবং প্রতি এমসিকিউর জন্য 0.25 করে আরো 4 মার্ক। সো টোটালে তুমি 5 মার্ক এমসিকিউ কাটা খাই ফেললা। বুঝতেছো? তুমি তুমি যদি 10টা এমসিকিউ ভুল দেখায় আসো, তুমি 10 খাবা মাইনাস, তার উপরে 10 × 0.25, অর্থাৎ তুমি প্রায় 12.5 মার্ক মাইনাস খাই আসতেছো। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? 12.5 না, একটু ভুল হইতে পারে হয়তো, বা আমার ক্যালকুলেশন একটু মিস্টেক হইতে পারে, বাট
মোটামুটি 10-এর চেয়ে অনেক বেশি মার্কই কাটা খাচ্ছ। সো সাবধান, সাবধান, বারবার বলতেছি সাবধান। যদি তোমার মাইনাস মার্কিং নিয়ে তুমি চিন্তা না করো তাহলে কিন্তু ধরা খাবা। সো অ্যাকুরেসি নিয়ে চিন্তা করতে হবে যে আমি যে কয়টা দাগাই কনফিডেন্টলি দাগাই, কারেক্টলি দাগাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় ভাই কয়টা দাগায় আসবে, এই কোশ্চেনটা অনেকে করে, কয়টা দাগায় আসবে? উত্তর হলো আমি জানি না। তুই জানিস না? তুইও জানিস না। কেউ জানে? মহান আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। কেন? কোশ্চেন দেখতে হবে। কোশ্চেন যদি ইজি হয় বেশি দাগায় আসতে হবে, কোশ্চেন যদি হার্ড হয় কম দাগায় আসতে হবে। যেমন আমাদের সময় যখন আমি 18 সালে, ওবার মনে হয় হাইয়েস্ট মার্কে উঠলো মনে হয় 87-88, লোয়েস্ট মার্ক ছিল 58 না 60, একজন চান্স পাই গেছিল। আমি পাইছিলাম 73 মনে হয়। আমার সলিমুল্লাহ মেডিকেল চলে আসছিল। এখন 73-এর লাস্ট যে বছর ইজি কোশ্চেন হয়েছিল, 73-এর লাস্ট মেডিকেল আসে নাই, মানে কাটমার্ক ছিল 76 না সামথিং। সো ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন। তুমি রাইট এবং অ্যাকুরেটলি যে কটা দেখাইতে পারো সবগুলো দেখাই আসবা, রিস্ক নিবা না। এরপরে লাস্ট বাট নট লিস্ট, জিকে নিয়ে একটু কথাবার্তা বলি। ভাইয়া জিকে এর জন্য কি পড়বো? জিকে এর জন্য তুমি চাইলে দুইটা ডিফারেন্ট বই পড়তে পারো, অথবা জিকে এর জন্য একটা বই পড়তে পারো। দুইটা সাবজেক্ট মিলে আমাদের একটা মেগা বুক আছে, এই বইটা তুমি ফলো করলে জিকে এর জন্য নতুন করে কিছু পড়তে হবে না। সো জিকে এর জন্য মেজরিটি মানুষজন যেটা করে যে মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট 1 মাস আগে পড়ে, তখন ব্রেনে প্রেশার পড়ে, বাট দিস ইজ প্রসেস। এই প্রসেসটা যে ফেল করে এমন না, আমি নিজে এমনি পড়ছি। অথবা তুমি যেটা করতে পারো সেটা হলো যে একদম লাস্টের দিকে যায় মেডিকেল জিকে এর হাইলাইট আছে, এটা তুমি লাস্ট 1 মান্থে পড়তে পারো। এটা একটা প্রসেস, কিন্তু এটা নট সেফ। স্পেসিফিক্যালি যারা ঢাকার মধ্যে চান্স পাইতে চাও, ঢাকার 4টাতে, তোমাকে জিকেইতে মানে জিকে আছে 10, ইংলিশ আছে 15, এই 25-এর মধ্যে মিনিমাম তোমাকে 15 আপ পাই আসতে হবে যদি তুমি ঢাকার মধ্যে ঢুকতে চাও। 20-এর উপরে গেলে আরো ভালো, ঠিক আছে? ডিএমসি পার্টিগুলো কিন্তু 20-এর উপরে পায় আসে। সো ওই জন্য তুমি যেটা করবা, প্রতিদিন দিনে ধরো, আমি যেটা আমার ভাইকে বলছিলাম যে রাতে ঘুমানোর আগে 1 আওয়ার করে তুই 3 থেকে 4 পেজ 5 পেজ যতগুলো তো জানে যতটুকু কুলায় ততটুকু জিকে ইংলিশ পড়বি। এটা হলো তোমার জিকেইতে যার নাম্বার বেশি থাকবে, এটা চান্স পাওয়া নির্ধারণ করে না, বাট এটা যেটা নির্ধারণ করে সেটা হলো তুমি কত সিরিয়াল আগে আগাবা। তোমার মেডিকেল আগা পিছাটা জিকের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। সো এটার উপরে ফোকাস দিবা। সো এইটুকু ছিল আজকের এই ভিডিওতে। আমার কথা হলো মেডিকেল নিয়ে অনেক কিছু বলছি, বাট আমি আশা করছি আমি সবগুলা নুকস অ্যান্ড ক্র্যানিসও কভার করছি। তোমরা ভালো মতো পড়ো, AD20 কুপন দিয়ে মেডিকেল ব্যাচে এনরোল করতে পারো, এবং এখানে কিন্তু ডিরেক্টলি আমি এবং আমার ভাই মিলে তোমাকে মেন্টরিং করব। তুমি আমাদের বইগুলা কিনতে পারো, মার্কেটে অনেক বই আছে, কিন্তু মেজরিটি বই মানধাত্তা আমলের, এরিয়া মার্কিং পদ্ধতি একমাত্র আমরাই ফলো করি। সো ইটস আপ টু ইউ, তুমি কিনবা কিনা। বেস্ট অফ লাক, টাটা।